হ্যালো গাইস। তো এই ভিডিওতে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হলো ছড়ি টু। সেটার একটা কুইক রিভিউ এই ভিডিওতে করব এবং ডিটেল রিভিউ যখন আনবো তখন আমরা জিনিসটাকে আরও ইলাবোরেট করে বলবো। ছড়ি ওয়ান কিন্তু আমার ভালো সিনেমা লেগেছিল, কিন্তু তার সিকুয়েল ছড়ি টু কি একটা ভালো সিনেমা হয়েছে? উত্তরটা কিন্তু না। ডিরেক্টর বিশাল ফুরিয়া সবথেকে বড় যে প্রবলেমটা এই সিনেমাটার মাধ্যমে করেছে সেটা হচ্ছে গিয়ে অনেকগুলো ঘটনাকে একসাথে জগাখিচুড়ি করে ফেলেছে। ঠিক আছে, মানে সে দেখাতে চেয়েছে অনেকগুলো অ্যাঙ্গেল। একটা ডিমনের অ্যাঙ্গেল রয়েছে, কালকে 2898 এডি যেই সিনেমাটা যারা দেখেছো সেখানে কামাল হাসানের যে ক্যারেক্টারটা আছে তার সাথে তোমরা একটা রেফারেন্স পাবে এই সিনেমার। ঠিক আছে, একটা মিল পাবে। তো সেই জিনিসগুলো প্রত্যেকটা ঘটনা একসাথে দেখাতে গেছে, সেগুলোকে একদমই বিল্ড আপ দেয়নি। তার থেকেও বড় প্রবলেম হচ্ছে সিনেমাটা রানিং লেন্থ খুব ছোট। সিনেমাটা রানিং লেন্থটা যদি আরেকটু বড় হতো, জিনিসগুলোকে যদি আরেকটু এক্সপ্লেন করতো, তাহলে কিন্তু সিনেমাটা ওয়ার্ক করে দিত। কিন্তু এই সিনেমাটা রানিং লেন্থটা এতটাই ছোট, এত ফাস্ট ফাস্ট জিনিসপত্রগুলো বেরোয় যে কোনো একটা পার্টিকুলার সিন আমাদের অ্যাটেনশন হোল্ড করে রাখতে পারে না। যে ইমোশনাল সিনগুলো দেখানো হয়েছে নুসরাত ভরুচার সেই মেয়েটার মধ্যে, সেগুলো কিন্তু সেভাবে ওয়ার্ক করেনি। পারফরমেন্স যদি আমাকে বলো, নুসরাত ভরুচা সত্যিই খুব ভালো কাজ করেছে। একটা পার্টিকুলার সিন রয়েছে, তাকে সমস্ত মহিলারা ঘুমটা পরে ওরকম ঘিরে রয়েছে, সেই সিনটা কিন্তু যথেষ্ট ভয়ের ছিল এবং গোটা সিনেমাতে ওই একটা পার্টিকুলার সিনে নুসরাত ভরুচা কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে এবং ওই সিনটাই শুধু ভয়ঙ্কর ছিল। সোহা আলী খান ওকে ওকে পারফরমেন্স দিয়েছে, সেই যে ব্যাক স্টোরিটা যখন বলছিল সেখানটাতে তার পারফরমেন্স বেশ ভালো লেগেছিল। কিন্তু গোটা সিনেমাটার মধ্যে জাম্প স্কেয়ার আমার জন্য অতটা ভালোভাবে ওয়ার্ক করেনি। সিনেমাটা টেকনিক্যাল যে অ্যাপ্রোচটা সেটা যথেষ্ট ভালো ছিল, কিন্তু সেটা আমার অ্যাটেনশন হোল্ড করে রাখতে পারেনি, আমাকে সেই জাম্প স্কেয়ারগুলো ভয় দেখাতে পারেনি। লাস্টে যে ক্লাইম্যাক্সে আমরা ভাববো যে বিশাল কিছু একটা দেখতে পাবো, একটা মানে স্ট্রং কিছু দেখতে পাবো, সেটাও কিন্তু না। সেকেন্ড হাফে সিনেমাটা পুরো ফ্ল্যাট বেরোয়। ফার্স্ট হাফে যদিও কিছু কিছু মুমেন্টস এমন আছে যেগুলো যারা একদম শুরু শুরু হরর সিনেমা দেখছে তাদেরকে হয়তো ভয় দেখাতে পারবে। আমি যেহেতু প্রচুর হরর সিনেমা দেখে নিয়েছি, তাই জন্য এই সিনেমার কোনো জাম্প স্কেয়ার আমার জন্য কিন্তু ওয়ার্ক করেনি। তবে সিনেমাটার যে আইডিয়াটা ছিল বা এটার যে টেকনিক্যাল দিকগুলো, আমি সবসময় একটা কথাই বলি যে হরর সিনেমার মধ্যে লাইটের কাজ আর সাউন্ডের কাজ যদি ভালো না হয়, তাহলে সেই সিনেমাটা কিন্তু দেখে তোমরা কোনো ফিল পাবে না, পার্টিকুলারলি হরর সিনেমার ক্ষেত্রে। এই সিনেমাটার মধ্যে টেকনিক্যাল যেই দিকগুলো সেগুলো ভালো, কিন্তু সেটা আমাকে ভয় দেখাতে পারেনি, সেই জাম্প স্কেয়ার জন্য আমার জন্য কিন্তু ওয়ার্ক করেনি সেইভাবে। ঠিক আছে, তো ওভারঅল আমি বলবো যে ছড়ি টু আমার জন্য খুবই বিলো অ্যাভারেজ একটা সিনেমা। ঠিক আছে, এই সিনেমাটা যে দেখে একটা রিপিট ভ্যালু থাকবে, ছড়ি ওয়ান যেমন আমার দুবার দেখা, ঠিক আছে, কিন্তু ছড়ি টু দেখে আমি আবার পরবর্তীকালে এটা দেখার ইচ্ছা হবে না। এবার এটা আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের ওপিনিয়ন অবশ্যই আলাদা হতে পারে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। তোমাদের কি বক্তব্য ছড়ি টু দেখে সেটা অবশ্যই জানিও, এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা জানো যা যা করতে হয় সেগুলো অবশ্যই করে দিও। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।